ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করে রায় দেয়ায় নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মামুনুর রশিদ। তাদের মধ্যে মাত্র ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকিদের মধ্যে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ২৪শে আগস্ট সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নুসরাত হত্যা মামলার রায়ে এই আদেশ দেন। বিচারিক আদালতের দেয়া পূর্বের ঢালাও রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন, বিচারিক আদালতের এভাবে নির্বিচারে ফাঁসি দেয়ায় প্রতিটি পরিবারের ওপর একটা ডিভাস্টেটিং ইফেক্ট নেমে এসেছে। এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে নির্দেশ দেয়া হলো। মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। দেশজুড়ে আলোচিত এই নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহালে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির পর হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তারা হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা। খালাসপ্রাপ্ত ১০ জন হলেন মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও কামরুন নাহার মনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।